হ্যালো ভিউয়ার্স, এটি একটি সত্য যে আমরা একটি দ্রুত উন্নয়নশীল বিশ্বে বাস করছি এবং আমাদের কৃতিত্ব দিতে হবে বেশ কিছু মানুষকে যারা বিজ্ঞানের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। আমরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য উন্নয়নের মধ্য দিয়ে চলেছি, যা আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ক্ষেত্রে অত্যন্ত উন্নত করেছে। বিভিন্ন ব্যক্তি নির্দিষ্ট ধারণা এবং দর্শন নিয়ে এসেছেন। এই অধ্যয়নগুলি মানবতাকে আরও ভালো আকার দিতে সাহায্য করেছে এবং আমরা যে বিপজ্জনক পৌরাণিক কাহিনীগুলো ধরে রেখেছিলাম তার একটি সিরিজকে উচ্ছেদ করেছে। আমি এখানে যে নামগুলি নিয়ে আলোচনা করব তারা বৈজ্ঞানিক কার্যকলাপের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছে এবং অসামান্য উদ্ভাবনের দিকে পরিচালিত করেছে। এই বিজ্ঞানীরা চিকিৎসা, প্রযুক্তি, প্রকৌশল সহ সকল ক্ষেত্রে সাহায্য করেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অদ্ভুতের প্রতিটি নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই ভিডিওতে আমি শীর্ষ 5 বিজ্ঞানীর কথা বলবো যারা এই বিশ্বের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, গ্যালিলিও। তিনি 1564 সালে জন্মগ্রহণ করেন এবং আধুনিক টেলিস্কোপে সফলভাবে কাজ করা প্রথম ব্যক্তি। এটি বিশ্ব এবং এর পারিপার্শ্বিক সম্পর্কে আমাদের বোঝার বিষয়ে একটি সম্পূর্ণ বিপ্লব এনেছে। টেলিস্কোপ পৃথিবীর ঘূর্ণন এবং বিপ্লব পরিষ্কার করেছে। গ্যালিলিও এর সবচেয়ে বিখ্যাত কাজগুলির মধ্যে একটি হলো টু নিউ সায়েন্সেস, যা শীত শক্তি এবং গতিশক্তির ভিত্তি হিসাবে বিবেচিত হয়। নাম্বার 2, আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইন যে আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কার করেছিলেন তা আপনি নিশ্চয়ই শুনেছেন। তিনি 1879 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ফটো ইলেকট্রিক প্রভাবের পিছনে বিজ্ঞান ও আবিষ্কার করেছিলেন এবং এর জন্য আইনস্টাইন 1921 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই আবিষ্কারটি সমস্ত পদার্থবিদদের জন্য কোয়ান্টাম তত্ত্বের ভিত্তি তৈরি করেছে। নাম্বার 3, ওটো হেন। ওটো হেন বছরের গবেষণার জন্য বিশ্ব সমস্ত পারমাণবিক বিভাজন সম্পর্কে জানতে পারে। এই জার্মান রসায়নবিদ 1879 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি রেডিও কেমিস্ট্রিতে কিছু অসামান্য কৃতিত্ব নথিভুক্ত করেছিলেন। ওটো হেন পারমাণবিক আইসোমেরিজমের ক্ষেত্রে তার অপরিসীম অবদানের জন্য পরিচিত। পরে 1944 সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। নাম্বার 4, নিকোলা টেসলা। নামটি ইলেকট্রোম্যাগনেট এবং বিকল্প স্রোতের বিকাশের জন্য যথেষ্ট। তিনি আমাদের বাড়িতে বিদ্যুৎ সহ বিভিন্ন আবিষ্কারের মূল ব্যক্তি ছিলেন। টেসলা 1856 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং রেডিও তরঙ্গ সংক্রমণে বিদ্যুতের বেশ কয়েকটি প্যাটেন্টের জন্য আবেদন করেছেন। নাম্বার 5, আইজ্যাক নিউটন। এখানে তালিকাভুক্ত অন্যান্য সমস্ত বিজ্ঞানীদের মধ্যে তাদের বেশিরভাগই একটি নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করেছেন, আর নিউটন স্যারের কেসটি ছিল পলিম্যাথ। জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, গণিত এবং আরও অনেক কিছুতে তার কৃতিত্ব ছিল। 1687 সালে প্রকাশিত তার বইটিতে মাধ্যাকর্ষণ, গতি এবং বলবিদ্যার ধারণাগুলি বিশদভাবে আলোচনা করা হয়েছে। বইটির নাম ছিল প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এই নামগুলি ছাড়াও এখনও অনেক বিজ্ঞানী রয়েছেন যাদের অবদানকে অপেক্ষা করা যায় না। তার মধ্যে মেরি কুরি, চার্লস ডারউইন এবং লুই পাস্তরের নাম উল্লেখ করার মতো। মেরি কুরি পোল্যান্ডের একজন রসায়নবিদ এবং পদার্থবিদ ছিলেন, যিনি বিকিরণ প্রযুক্তি আবিষ্কার করেছিলেন এবং আমাদের অনেক ক্ষেত্রে যে এক্স-রে সিস্টেমের ভিত্তি হয়েছিলেন। তিনি উভয় ক্ষেত্রেই নোবেল পুরস্কার লাভ করেন। আপনি নিশ্চয়ই পাস্তরের কথা শুনেছেন, যিনি জলাতঙ্কের মতো বেশ কিছু মারাত্মক রোগের নিরাময় আবিষ্কার করেছিলেন, যেমন অ্যানথ্রাক্স ইত্যাদি। দুই ওষুধের ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন এবং তিনি এমন ব্যক্তি যিনি দ্রুত লক্ষ লক্ষ জীবন বাঁচানোর জন্য অবদান রেখেছিলেন। আর ডারউইন মানব বিবর্তনের চারপাশে আবর্তিত সমস্ত সংশয় দূর করতে সাহায্য করেছিলেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে কিন্তু অদ্ভুতের পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।